ভাই ভিডিওটা স্কিপ করেন, কোনো সমস্যা নেই। তার আগে পুলিশের এই কথাগুলো শুনেন, আপনার কাজে আসতে পারে। আপনার মোবাইলের ব্রাউজিং হিস্ট্রিতে গিয়ে যদি দেখি আপনি কোনো বেটিং সাইটে ঢুকছেন বা জুয়া করছেন, দ্যাটস এনাফ, ওইটাই আলামত যে আপনি জুয়া খেলছেন। ওকে, মাত্রই আপনি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কথা শুনেছেন। তিনি মোবাইলের সার্চ হিস্টোরি নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলেছেন। তাই এই ব্যাপারটা নিয়ে হেলাফেলা করার কোনো সুযোগ নেই। সো আপনার মোবাইলের গুগল সার্চ হিস্টোরিতে কি কি সার্চ করা হয়েছে সেটা নিয়মিত খেয়াল করা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনি যদি ভুলবশত কোনো ওয়েবসাইটে ক্লিক করে থাকেন, সার্চ করে থাকেন, তাই অপ্রয়োজনীয় যে সার্চ হিস্টোরি গুলো রয়েছে সেগুলো কিভাবে পরিষ্কার করবেন, কিভাবে ডিলিট করবেন, সেটি থাকবে আজকের আমার এই ভিডিওটিতে। সো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই ফোন স্ক্রিনে কিভাবে এটি পরিষ্কার করবেন। ওকে, সো সরাসরি আমি আমার ফোন স্ক্রিনটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা প্রথমে যে কাজটি করবেন, আপনাদের ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পর উপরে দেখবেন 3 ডট লাইন রয়েছে, এই 3 ডট লাইনে ক্লিক করবেন। এরপর একটু নিচের দিকে যদি লক্ষ্য করেন, দেখবেন সেটিংস একটি অপশন রয়েছে, সেটিংসে ক্লিক করবেন। ওকে, এরপর একদম নিচের দিকে চলে আসতে হবে। একদম যদি নিচের দিকে স্ক্রল করেন, এখানে সাইট সেটিংস নামে একটা অপশন দেখতে পাবেন, এই সাইট সেটিংসে ক্লিক করতে হবে। ওকে, আপনাদেরকে আবারও নিচের দিকে আসতে হবে। যদি আপনি নিচের দিকে আসেন, একদম নিচে আসলে এখানে দেখতে পাবেন ডাটা স্টোরেজ নামে একটা অপশন রয়েছে, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ঠিক এই জায়গাটাতে আসলে আপনি দেখতে পাবেন আপনি আগে আপনার ফোনে আপনার গুগল অথবা ব্রাউজারে কি কি বিষয়ে সার্চ করেছেন। ওকে, যদি আপনি এখান থেকে নিচের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ডিলিট অল ডাটা এই নামে একটা অপশন রয়েছে, আপনাকে সিম্পলি এখানে ক্লিক করতে হবে। এরপর আবারও এখানে ডিলিট অপশনটা আসবে, এখান থেকে আবারও ডিলিটে ক্লিক করতে হবে। যদি আপনি এটা করে দেন তাহলে আপনার এখানে যে স্টোরিগুলো রয়েছে এগুলো ডিলিট হয়ে যাবে। এগুলো আর পরবর্তীতে আপনার ফোন যদি কখনো তল্লাশি করা হয়, কখনো কেউ চেক করতে চায়, আপনার ফোনে আর কোনো রকম পুরনো কোনো কিছু পাবে না। সো প্রিয় বন্ধুরা, এই হচ্ছে মূলত ভিডিও। যদি ভিডিওটিতে আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটু লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।